নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জয় বাবা মহাকাল চ্যানেল। আমি শ্রীদেব টনা। আপনারা অনেক সময় ফোন করে বলেন যে গুরুজি বা ভাই, তান্ত্রিক হতে গেলে কি কি ব্যাপার মানতে হয়, বা অনেকেই অনেক রকমের প্রশ্ন করে। তো তান্ত্রিক হতে গেলে কি কি করতে হয় সে বিষয়েও বলবো। একটা তান্ত্রিকের সারা দিনে কি কি করতে হয় সে বিষয়েও বলবো, এবং কি করলে একটা তান্ত্রিকের সমস্ত তন্ত্রশক্তি নষ্ট হয়ে যায় সে বিষয়েও বলবো। আর একটা সাধারণ মানুষ আর একজন তান্ত্রিকের ভেতরে কি কি পার্থক্য আছে সে বিষয়েও বলবো। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের মেন টপিকটা হচ্ছে গিয়ে তান্ত্রিকদের মেন ব্যাপারটা কি, তান্ত্রিক কিভাবে হয়। প্রথম কথা, অনেকে বলেন বই পড়ে তান্ত্রিক হওয়া যায়, অনেকে বলেন গুরু ধরে তান্ত্রিক হতে হয়। আসল সত্যটা কি? আসল সত্য হচ্ছে গিয়ে যে কোনো জিনিস সেটা যে কোনো শিক্ষা হতে পারে, যে কোনো পাঠ্যক্রমের জিনিস হতে পারে, যে কোনো বিষয় হতে পারে, যে কোনো সাবজেক্ট হতে পারে। সেই সাবজেক্টটা পড়তে গেলে আমার একটা শিক্ষকের দরকার। আমি আজকে বৈদিক অ্যাস্ট্রোলজি করব, আমার সেই বিষয়ের জন্য একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে আমাকে শিখতে হবে যে বৈদিক অ্যাস্ট্রোলজিটা কী। তো তন্ত্র শিখতে গেলেও আমাদের কিন্তু একজন ভালো জানা, এই বিষয়ের ওপর জ্ঞান আছে, এই রকম লোকের কাছ থেকে আমাদেরকে তন্ত্রটা শিখতে হবে। ঠিক আছে? প্রথম হচ্ছে, ফার্স্ট অফ অল হলো দীক্ষা। দীক্ষা প্রপার নিয়মে হওয়া উচিত। দীক্ষা হওয়ার পরে দ্বিতীয় ব্যাপার হচ্ছে গিয়ে, আপনি দীক্ষা এক জায়গা থেকেই নিন, দীক্ষা পিতা বারবার চেঞ্জ করবেন না। একজনের কাছ থেকে দীক্ষা নিলেন, বারবার একজনের কাছ থেকে দীক্ষা নিলেন, অন্যজন এইগুলো করবেন না। অনেকেই আছে এরকম করেন, করবেন না। আপনারা যেটা করবেন, বাস্তব যেটা, সেটা হচ্ছে গিয়ে আপনারা একটা জায়গা থেকে দীক্ষা নিন। আপনি শিক্ষাগুরু অনেকেই রাখতে পারেন, তাদের কাছে শিক্ষা যখন নিতে যাবেন, শিক্ষাগুরু বা দীক্ষাগুরু এদের সাথে সবসময় নম্র, ভদ্র আর একটা শিশুসুলভ ব্যবহার রাখুন, যাতে আপনি শিক্ষা নিয়ে বেরিয়ে আসার পরে আপনার গুরু যাতে বলতে পারে যে অমুক আমার শিষ্য। আপনার গুরু আপনাকে যেন বলতে পারে আমি এই রকম একজন শিষ্যকে তৈরি করেছি, যে একটা হোম করতে পারে, মানুষের উপকার করতে পারে। প্রথম বিষয় হলো এইটা। তো একটা প্রপার গুরুর দরকার। এবার আপনার কাছে বই থাকলেই কি আপনি তান্ত্রিক হয়ে যাবেন? না। বইকে বইকে ভালো মতোভাবে জাগাতে হবে। ঠিক আছে? বই পুস্তক বা এই যে অনেকে আছে পিডিএফ কেনেন, এইগুলো যদি কিনেও থাকেন, সেটা আপনার গুরুর সাথে পরামর্শ করুন, করে সেই জিনিসটাকে আগে ঠিকঠাক একটা ওয়েতে আনুন। গুরু ছাড়া কোনোদিনও কেউ ভালো তান্ত্রিক, ভালো গুণী, ভালো অ্যাস্ট্রোলজার, ভালো বাস্তু বিশেষজ্ঞ, এইগুলো হতে গেলে আপনাদেরকে একটা প্রপার গুরু যদি না থাকে আপনি কোনোদিনই হতে পারবেন না। ফার্স্ট এবং লাস্ট কথা। এবার তান্ত্রিক হলে কি কি নিয়ম আমাদের পালন করতে হবে? তান্ত্রিক হলে এক নম্বর কথা, ত্রিসন্ধ্যা পালন। প্রথম কথা, ত্রিসন্ধ্যা পালন, এবং তার সাথে গুরু মন্ত্রের পুনশ্চরণ, প্রত্যহ 15 থেকে 16 মালা অন্তত করতে হবে। তার সাথে গুরুদেবের কাছ থেকে পাওয়া সাধনা। ঠিক আছে? সে যাই সাধনা করুন না কেন, সেই সাধনা আপনি আপনার নিয়ম মতো করবেন, নিয়ম মতো ধরবেন, নিয়ম মতো সেটাকে আপনার প্রত্যহ করতে হবে। এই বিষয় নিয়ে ভুলেও যারা নতুন আছেন তারা কিন্তু কাউকে হুট করে বলবেন না যে আমি অমুক দেবতার সাধক বা অমুক সাধনা করি। এগুলো খবরদার করবেন না।
এইটা হলো প্রথম ব্যাপার। এটা আরেকটা ব্যাপার হলো, তারপর আপনার জ্যোতিষ ছক অনুযায়ী আপনি দেখবেন যে আপনার দ্বারা অ্যাকচুয়ালি জ্যোতিষ বলুন বা তন্ত্র বলুন এইগুলি হবে কি হবে না। জ্যোতিষ তন্ত্র এইগুলো নির্ভর করে আমাদের রাহু স্থানের ওপরে। রাহু স্থান আপনাকে বলে দেবে যে ভাই তুমি জ্যোতিষ হবে না তান্ত্রিক হবে। অনেকের আছে এই দুটোর ভেতরে দুটোই হয়, কেউ কেউ জ্যোতিষও হন ভালো, কেউ কেউ ভালো তান্ত্রিকও হন। এইবারে আরেকটা ব্যাপার, এইগুলো যখন শিখবেন বা করবেন, করার পরে অবশ্যই একটা একাডেমি থেকে পাওয়া সার্টিফিকেট অবশ্যই করিয়ে দেবেন। আজকাল সার্টিফিকেট ছাড়া অ্যাস্ট্রোলজারদের অবস্থা গাছতলায় বসা লোকেদের মতো। তো অবশ্যই মনে রাখবেন, অ্যাস্ট্রোলজার যদি হতে চান, প্রথম কথা আপনার একটা সার্টিফিকেট থাকতেই হবে। এইটা একরকম হয়ে গেল। এবার নেক্সট যে প্রশ্নটা আসছে এটা হচ্ছে গিয়ে, তান্ত্রিক হলে আমরা কি কি করব? গুরুর কথা শুনে চলব। গুরুর কথা শুনে চলব। গুরুদেব যেটা আমাদেরকে করতে বলেছেন, আমাদের যে প্রত্যহ যে আমার যা কর্ম ক্রিয়াকাণ্ড আছে সেইগুলো আমরা করব। মৃতভাষী হব, অল্প কথা বলবো। আর যতদিন তন্ত্রের লাইনে থাকতে হলে এক নম্বর কথা হচ্ছে কি, তন্ত্রমন্ত্র করতে গেলে বা যন্ত্রের ক্রিয়াকাণ্ড করতে গেলে যদি আপনি ভালো তান্ত্রিক হতে যান, প্রথম কথা হচ্ছে কি নেশাভান করা ছাড়তে হবে। নেশাভান করা যেদিন আপনি ছেড়ে দেবেন, দেখবেন আমি অমুক মন্ত্র সিদ্ধি করছি, অমুক কাজ করছি, তমুক কাজ করছি, যে কোনো কাজ করবেন আপনার কিন্তু সাকসেস হবেই হবে। 100% হবে, এটা আমি আপনাকে বলে দিচ্ছি। এরপরে কি করবেন? এরপরে আপনার যখন বিদ্যা কমপ্লিট হবে একজন গুরুদেবের কাছ থেকে, আপনি স্টাডি করছেন, কমপ্লিট করছেন, আপনি শুনবেন যে কোন জায়গার গুরুদেব ভালো। যদি কারোর কাছে কোনো ভালো জিনিস থাকে না, হিংসা করবেন না কোনোদিনও। একটা বাচ্চা শিশুর কাছ থেকেও শেখা যায়। আমার কাছে একটা বিদ্যা আছে, ঠিক আছে, অন্য গুরুদেবের শিষ্যের কাছেও অন্য একটি বিদ্যা আছে। তো আমার বিদ্যাটা তার থেকে খারাপ হতেও পারে বা তার বিদ্যাটা আমার থেকে খারাপ হতেও পারে। এখানে জেলাস না করে একটু তাকে বলে, কারণ বিদ্যা দেওয়া নেওয়া, বিদ্যার আদান প্রদান করা খুবই ভালো জিনিস। যদি কেউ বিদ্যা কাউকে দেয়, দান করে, ঠিক আছে, আর সেই ব্যক্তি যদি সহৃদয় নেয়, ঠিক আছে, তাহলে এই বিদ্যাটা আজীবনের মতো থেকে যায়। এটা একরকম হয়ে গেল। বিদ্যা কোনোদিনও বেচবে না। বিদ্যা বিক্রি করার জিনিস নয়। দরকার হলে জ্যোতিষ করো, জ্যোতিষ করে নিয়ে প্রপার জ্যোতিষ করো, মানুষকে অরিজিনাল বলো, তুমি টাকা নাও, কোনো অসুবিধা না। এই যে গুরুবিদ্যা, এই যে সাধনা, অনেকেই আছেন বিক্রি করেন 15,000, 20,000, 30,000, 40,000, 50,000 টাকা করে বিক্রি করছেন। একটা করে সাধনা, একটা করে মন্ত্র, একটা করে সাধনা বা একটা জিনিস আপনি বিক্রি করছেন, ঠিক আছে, লোকেও কিনছে। এই আশায় কিনছে যে আমি এই জিনিসটা করব, আমার তো অমুক ব্যক্তি দিয়ে দিচ্ছে, এই বাড়িতে বসে বসে করব, দিয়ে হয়ে যাবে। এরকমভাবে তন্ত্র হয় না। তন্ত্র হচ্ছে গিয়ে আপনি বাড়িতে বসে হোমওয়ার্কটা করলেন, প্র্যাকটিক্যালটা যখন গুরুদেব করতে যাবে ফিল্ডে না, তখন যেতে হয় গুরুদেবের সাথে, গিয়ে গুরুদেবের সাথে বসে 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 দেখতে হয় গুরুদেব কোন জায়গায় কী মন্ত্র প্রয়োগ করছে। এটা হচ্ছে গিয়ে ফার্স্ট ব্যাপার। আপনি একটা বশীকরণ কাজ করতে বসলেন, বশীকরণটা কেন আপনার হলো না, কী কারণের জন্য হলো না, ঠিক আছে, একটা ব্যক্তির বশীকরণ করতে বসেছেন, অমুকের সাথে অমুকের বশীকরণ করতে বসেছেন, অনেকে তো ফোন করে বলেন যে গুরুদেব আপনি বললেন এটা হলো না। আরে ভাই কেন হলো না? ইউটিউবে এইগুলো কেউ বলবে না। এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি গুরুদেবের কাছে বসে বসে শিখতে হয়, ঠিক আছে। প্রথমত একজন ভালো গুরু খুঁজুন, যিনি আপনাকে দীক্ষা দেবে বিনামূল্যে। হ্যাঁ, কথাটা শুনতে অনেক খারাপ লাগছে, কিন্তু বাস্তবে যারা অরিজিনালি গুরু, যারা সদ্গুরু হয়, তারা একটা বস্ত্র, একটা পান, একটা হরিতকি আর 1 টাকার কয়েন ছাড়া, একটু সামান্য দক্ষিণা ছাড়া শিষ্যর কাছ থেকে কোনো কিছু আশা করে না, আর সম্মান ছাড়া।
গুরুদেব কোনোদিনও, ভালো যারা গুরুদেব হয় তারা কোনোদিনও এইটা আশা করে না শিষ্য আমাকে এইটা কিনে দেবে, এই জিনিসটা এনে দেবে, এইটা কোনো গুরুদেবই আশা করে না। গুরুদেব সবসময় মনে করে আমি এই জায়গায় আছি, আমার শিষ্য আমার থেকে এত ওপরে যাবে, ঠিক আছে, আমার থেকেও ওপরে যাবে, ঠিক আছে। এটা মাপে বোঝানো যায় না, তবুও বললাম। এবার আরেকটা জিনিস সম্বন্ধে বলি। এই যে আপনারা তান্ত্রিকের কাছে যান বা জ্যোতিষের কাছে যান, সাধারণ মানুষদেরকে বলছি, আপনারা যান, এই যে আপনাকে তান্ত্রিক বলে দিচ্ছে অমুক জায়গায় অমুক জিনিস আছে, আপনার অমুক ব্যক্তি শত্রু, ঠিক আছে, সে যখন বলে দিল ঠিক আছে অমুক ব্যক্তি শত্রু, সে তার যদি সত্যি অত ক্ষমতা থাকে, আপনি অনস্পট তাকে জিজ্ঞাসা করুন আমি আজকে দুপুরবেলা কী দিয়ে ভাত খেয়ে এসেছি বলুন, দেখুন সে কী উত্তরটা দেয়, ঠিক আছে। কোনোদিনও অন্ধ বিশ্বাস করবেন না, কোনো তান্ত্রিককেই করবেন না। অনেক ঠকবেন, অনেক এগোবেন, ঠিক আছে। তো তান্ত্রিক হতে গেলে এরকম অনেক কটা নিয়ম আছে। সময় মতো সাধনা করতে হয়, সময় মতো সব কিছু করতে হয়, গোপনভাবে থাকতে হয়, নিজের দেবতার প্রোটেকশান করতে হয়, নিজের ঘরেরও প্রোটেকশান করে রাখতে হয়, ঠিক আছে। তবে গিয়ে তুমি তান্ত্রিক হতে পারবে। আর যদি তান্ত্রিক হব হব কেউ যদি মনে করে, তাহলে এই পুঁথি পড়ে আর এই ফাইল কিনে, অনেকে আছে ফাইল কেনেন, ফাইল কিনে বা পুঁথি পড়ে কেউ কোনোদিনও তান্ত্রিক হতে পারে না। তার জন্য শিক্ষাগুরু লাগে আর দীক্ষাগুরুর পাওয়ার লাগে। এইগুলো ছাড়া কেউ কোনো দিনের জন্য একজন ভালো তান্ত্রিক হতে পারে না। আপনি যে একটা কাজ করবেন, আপনার পাওয়ার কে আছে? গুরুদেব তো। গুরুদেবকেও সেরকম পাওয়ারফুল হতে হবে, ঠিক আছে। তো অনেক বেশি কথা বলে ফেললাম। এই ভিডিওটার পার্ট 2ও আসবে আপনাদের কাছে, আপনারা দেখবেন, ঠিক আছে। আমার করা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং ব্যক্তিগত যদি কোনো সমস্যা থাকে বা কোনো ব্যাপার থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। জয় গুরুবাম, জয় মা তারা, জয় মা কালী, জয় মা কামাখ্যা, জয় গুরু।